নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। এই বর্ষার সিজন, এই সময় কিন্তু প্রচুর তাল পাওয়া যায়। আমরা তালের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাই, কিন্তু আমরা সব থেকে যেটা বেশি খাই সেটা হচ্ছে তালের বড়া। তো আমরা তালের বড়া বানানোর জন্য কিন্তু বিভিন্ন রকম উপকরণ মিশিয়ে বানাই, তালের বড়াটা যাতে খেতে ভালো লাগে, নরম হয় সেই জন্য। কিন্তু আজকে এই তালের বড়াই আমি একদম পুরানো পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আমার ঠাকুমার হাতের তালের বড়া ঠিক যেরকম হতো খেতে, আমি ঠিক একইভাবেই বানাবো। আর এই তালের বড়াটা বানাতে কিন্তু বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। প্রথমে আগে রেসিপি বানানোর জন্য তালটা ছেনে তালের পাল্পটা বের করে নেব। আজকের তালটা দেখুন বেশ অনেকটা বড় আর একদম কালো। আগের তালগুলো তবু একটু ছোট ছিল, আর তালটা একদম পাকা। দেখুন একদম তুলতুল করছে, নরম। খোসাটা ছাড়িয়ে নেব। আজকে তালের মধ্যে জল দেব না, আগের দিনও তালের মধ্যে জল দেইনি, শুধু পাল্পটা বের করে নিয়েছিলাম। আজকেও তাই জল দেব না। তালটা একদম পেকে গেছে, হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে তালের পাল্পটা বের করে নেব। গ্রেটারের উপরে রেখে এইভাবে ঘষে ঘষে। আমার আগের ভিডিওতে দেখবেন তালের রুটি আছে, তাতে কিন্তু চেঙারিতে এইভাবে আমি তালের কাঁধ বের করে নিয়েছিলাম। তো আপনারা যেরকম পদ্ধতি পারেন সেরকমভাবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম পদ্ধতি আছে বের করার জন্য তালের কাঁধ। সবকিছু রেডি করে নিয়েছি তাল ছেনে। এবার তালের বড়ার জন্য ডো বানিয়ে নেব। আলাদা একটা পাত্র নিয়েছি, আর এখানে দেখুন চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা আপনারা যতটা খুশি নিতে পারেন, যতটা পরিমাণে বড়া বানাবেন সেরকম পরিমাপে নিতে পারেন। এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, সবটাই নিয়ে নেব। 2 চিমটি লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি, তবে চিনিটা আপনারা কিন্তু মাপ বুঝেই দেবেন, যেহেতু তাল মিষ্টি হয় সেই জন্য। আপনারা আবার যদি কম বেশি মিষ্টিও খান সেরকম মাপ বুঝেও আবার দিতে পারেন। চিনিটা দিয়ে আগে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নেব। এতটা লাগবে না মনে হচ্ছে, যেহেতু চাল আমি অল্প নিয়েছি, তবে যতটা লাগে ততটা দিয়ে মাখাবো। তালের পাল্পটা কিন্তু আবার আলাদা করে ছেঁকে নিয়েছিলাম আর একবার। এইভাবে যদি আপনারা একবার তালের বড়া বানান, তাহলে দেখবেন তালের বড়াটা খেতে এতটাই ভালো হবে যে আপনারা এর আগে তো অনেক কিছু মিশিয়েছেন তালের বড়ার মধ্যে ভালো লাগার জন্য, কিন্তু একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এরকম নরম করে মাখিয়ে নিয়েছি। 2-4 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এইভাবে। আজকে উনুনে ভেজে নেব। কালকের ভিডিওটা যেটা ছেড়েছিলাম আমি, আগে বানানো ছিল সেই জন্য ছাড়তে পেরেছিলাম, নইলে কালকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি বাইরেও রান্না করতে পারছিলাম না, ওই তোলা উনুনে, তাই কি সেই জন্য পুরনো ভিডিও ছেড়েছি। তো আজকেও উনুনে ভেজে আনবো। আমাদের এই সাইডে গ্যাস আনতে এতটাই অসুবিধা, মানে গ্যাস আলার তো এই সাইডে আসে না, গিয়ে নিয়ে আসতে হয়, রাস্তা এত খারাপ, সেই জন্য যাওয়া হচ্ছে না, তাই আনাও হচ্ছে না। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আগের দিন ভাজা যে তেলটা ছিল, আগের দিন যে লাড্ডু বানিয়েছিলাম তালের, সেই তেলটাই দিয়ে দেবো কড়াই। প্রথমে একটা দিয়ে দেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এরকম ছোট ছোট করে ছেড়ে দেবো, খুব বড় করে ছাড়বো না, একদম ছোট ছোট করে ছাড়বো। ছোট ছোট করে যত কেটে দেবেন তত কি হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ওপরটাও কিন্তু টক করে একদম কালো হয়ে যাবে না, বেশ ভাজাটাও ভালো লাগবে খেতে। বড়াগুলো বেশিক্ষণ ভাজবো না, এপিঠ ওপিঠ উল্টিয়ে 2 থেকে 3 মিনিট উনুনের জালটা লো থেকে মিডিয়াম রেখেই এরকম হালকা লাল করে ভেজে নেব। এবার তুলে নেব।
এর থেকে লাল করলে আবার শক্ত হয়ে যাবে, চালের গুঁড়ো দেওয়া সেই জন্য। চালের গুঁড়ো দেওয়া বেশিক্ষণ লাল করে ভাজার দরকার নেই কিন্তু বন্ধুরা, এরকম হালকা লাল করে ভেজে নেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বাকিগুলো একইভাবে এরকম ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। এগুলো এরকম করে ভেজে নিয়েছি, একদম কিন্তু লাল করিনি, দেখুন এখনো হলুদ হলুদ ভাব আছে, তুলে নেব। একা একা হয় না, যখন প্রথম ছেড়েছিলাম তেলটা গরম ছিল, সেগুলো দেখুন একটাও কিন্তু ফাটেনি, সবগুলো এরকম লেভেল আছে। আর তারপরে আবার জালটা কমিয়ে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে, আর ধরাতেই পাচ্ছি না, উনুন না, ধরাতে আর জ্বালাতে খুব অসুবিধা। সেইগুলো দেখুন আবার ফেটে ফেটে গেছে। একদম জালটা এক লেভেলে রাখতে হবে ছাড়ার সময়। সবগুলো ভেজে নিয়েছি, দেখুন অনেকটা হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ওপরটা যতটা মুচমুচে হয়েছে, ভেতরটা কিন্তু ততটাই সফট। আর একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে বেশিক্ষণ না, 2-3 মিনিট এবার ওপিট করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। ছোট ছোট তো বেশিক্ষণ একদম সময় লাগবে না। ভেতরটাই দেখুন ততটাই ঠিক নরম, এই যে দেখুন, আর জালিদার হয়েছে। আপনারা তো আটা, সুজি, ময়দা সব রকম মিশিয়ে বড়া বানিয়ে খান, কিন্তু একবার আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটাই সম্পূর্ণ আলাদা হবে। তো আমার নূতন পুরাতন সকল বন্ধুদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর লাইক করতে প্লিজ বন্ধুরা ভুল করবেন না। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।